তো তারপর বাবুকে স্কুল থেকে নিয়ে এসে বাবুর খাতাগুলো চেক করছিলাম। দেখো আমার ছেলে কত সুন্দর বাংলায় নাম্বার পেয়েছে। আবার একবার ক্লাসের মধ্যে ওদের টেস্ট নেওয়া হয়েছে, ওখানে দেখলে তো 10-এ 10 পেয়েছে। তো এদিকে হচ্ছে বাবুর জন্য তারপরে এসে আমি বানালাম হচ্ছে গোলা রুটি, কারণ আমার ছেলে খুব করে বায়না করছিল। আমি বলছিলাম মুড়ি খেয়ে নে, বললো না আমাকে গোলা রুটি বানিয়ে দিতে হবে। তো সেই জন্য আমি ওর জন্য এখানে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আর এখান থেকে একটা কি দুটো মতো আমিও খেয়েছিলাম, কারণ এতগুলো বাবু খেতে পারবে না। এখানে প্রায় 3-4টে হয়েছিল। তো যাই হোক অল্প করেই গুলেছিলাম, তবুও আমাদের দুজনের মতো হয়েই গিয়েছিলো। তো আর মা খাবে না গোলা রুটি, তো আমার আর বাবুর জন্যই বানিয়েছিলাম। তো এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা, একটু উল্টে নেব। তো এই চাটুটা জানো তো অনেক দিন আগেকার, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক বছর আগেকার চাটু। তো সেই থেকেই আমি এসে থেকেই, তখন তো মা রান্না করতো, তারপর যখন আমি বিয়ে হয়ে এলাম তখন থেকে আমি এটাতেই রান্না করি। আজ প্রায় 9 বছর হয়ে গেল আমি এতেই রান্না করি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি যে আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিবে থেকে যাব তোমায়। তো স্নান টান হয়ে গেছে আর রান্না করেছি। রান্না আজকে কী করেছি তোমাদের সেটাও দেখাবো। সেরকম কিছু আজকে রান্না করিনি, ওই ডাল আলু সিদ্ধ এরকম, ভাত আর কিছু সেরকম বানাইনি। কারণ আজকে ভেবেছিলাম তরকারি বানাবো, কিন্তু বাবু বললো না আমি কোনো তরকারি খাবো না, সেজন্য তরকারি বানাইনি। আর ওটা খেতে আমার ছেলে ভালোবাসে, পাঁপড় ভাজা, ডাল, আলু ভাতে এসব দিয়ে খেতে, আর কি ডিম সিদ্ধ করেছি। তো করেছি আর কি তোমাদের এটা কি আর দেখাবো, তবুও দেখাতে হবে, কি করবো, কারণ তোমরা তো সব কিছু দেখাতে পারবে, রান্না তো আজকে দেখাতে পারলাম না, কিছু যেরকম রান্না হয়নি বলে। তো আলু সিদ্ধ মেখেছি, ডিম সিদ্ধ করেছি, আর ডাল, পাঁপড় ভাজা, আর কি করলাম রে বাবা, আর ঝিঙে ভাতে দিয়েছিলাম আজকে, যেন অনেকদিন বাদে ঝিঙে ভাতে। আর আমি না মুগ মসুর ডাল মিশিয়ে একসাথে ডাল বানাই, জানো তো, কারণ আমার মনে হয় মুগ মসুর ডাল মিশিয়ে বানালে সেটা একটু খেতে বেশি ভালো লাগে। কোনো ডালটাই একটা এমনি সিঙ্গেল কোনো ডাল ভালো লাগে না, মসুর ডালই বলো বা মুগের ডালই বলো, আমার মনে হয় দুটো মিশিয়ে বানালে ভালো হয়। তো সেটাই বানিয়েছি। চলো বাবু খাওয়া হয়ে গেছে, আমি খাবো, ও গল্প দেখতে দেখতে খাবে। সেটা বাজে অভ্যাস হয়ে গেছে, তো কিছুতেই ছাড়ছে না, আমারও হয়ে গেছে এটা। কল্পনা দেখতে দেখতে আমরা যেন খাওয়া যেন হয় না, মনে হয় যতই খাও না কেন এটা মনে হয় মন ভরে না। চলো যাই দিয়েই খাও তুমি, চলো গল্প চালিয়ে দিও, আর আমিও ভাত খেয়ে। এই যে দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানে হচ্ছে ডিম সিদ্ধ, এখানে হচ্ছে আলু সিদ্ধ, আর এটা হচ্ছে ঝিঙে ভাতে। লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আমি বেছে ফেলে দেবো, খাবো না। আর এই যেখানে হচ্ছে ডাল, আমার ছেলে আবার আমার পাতে পাঁপড় ভাজা দিয়ে দিল, দেখো এখানে হচ্ছে ডাল। আর এই পাঁপড় ভাজাগুলো এখানে রেখেছিলাম কি বলো তো, নাহলে তো হয়ে যাবে গো, নিয়ে যাবে, সেজন্য। আর ও ডাল দিয়ে খাবে না, শুধু আলু দিয়ে খাবে, ওই জন্য শুধু আলু দিয়ে মেখে খাচ্ছে, ডাল একটু অল্প খেয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর এই যে দেখো আমরা একটা চা খেয়েছি, আর এই যে বাবুর জন্য নিয়ে এসেছি দুধ, বাবুকে হচ্ছে খাওয়াবো, আর বইও নিয়ে নিয়েছি, এই যে বইপত্র বের করে নিয়েছি। না এখনই না বলে কাল সকালে পড়বো। তো সত্যি বলতে না, সব এখনই করে লেখা রাখতে হবে। এখন আমি পড়াবো, গান করাবো, আঁকাও করাবো, তো সবই করাবো। ও মায়েরা অল ইন ওয়ান হয় বলো, তাই না?
আলাদা করে কোনো টিচার, যেরকম আলাদা করে গানের টিচার, আলাদা করে আঁকার টিচার, আলাদা করে পড়ার টিচার হয়, মায়েদের মধ্যে সব রকম গুণ থাকে, তাই তো নাকি? তো যাই হোক, যেটা বলছিলাম, কুকুরের আতঙ্ক যেন যাচ্ছে না। আজকেও একটা পাগলা কুকুর বেরিয়েছিল, এই একদম বাড়ির সামনে দিয়ে গেল। সিরিয়াসলি একদম টেনশনের মধ্যে আছি আমি। হ্যাঁ আমি পড়াবো তো শোনা, আমি আসছি, আমি চাটা খেয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাটা খেয়ে। তো যাই হোক, ঠান্ডা জলটা খাবি না। যাই হোক চলো, কি আর করা যাবে, এই মাসটা একটু সাবধানের মধ্যে কাটাতে হবে। চলো, তোমার দাদাভাই ফোন করছে, আমি ফোনটা রিসিভ করে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি চা বানাবো আবার একবার, মানে চায়ের গলাটা ব্যথা করেছে, টনসিল বোধহয় ফুলেছে একদম। তো ঠান্ডায় ওই ঠান্ডা ঠান্ডা জল খাওয়ার জন্য বোধহয় এটা হয়েছে, আমাদের সবারই প্রায় সর্দি করেছে, বাবুরও হয়েছে, আমারও হয়েছে। তো হ্যাঁ ওর হয়নি, তো ভাবছি এ করবো, আদা দিয়ে চা বানিয়েছিলাম, আর একবার আদা দিয়ে চা বানাবো আর কি, এটাই ভাবছি। চলো বাবুকে দুধটা খাইয়ে নিই। তো দেখো, তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, আর বাবুকে ওখানে আমি আঁকতে বসিয়ে এসেছি, আর এখানে হচ্ছে চা বানিয়ে নেবো আর কি নিজের জন্য। তোমাদের তো বললামই একটু গলাটা ব্যথা করেছে, সেজন্য আমি দুবার করেই চাটা খেলাম আজকে, আর একটু জল দিয়ে বাড়ি নিলাম আর কি। বাবুর একটু দুধ ছিল, যে দুধটা বাবুকে খাওয়ালাম, তা থেকে একটু রেখেছিলাম আমি আর কি। তো দেখো, আদা দেওয়াই আছে, আর কিছু দেবো না, একটু চিনি আর একটু আগুলো দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস। এই যে চা নিয়ে নিয়েছি আমার নিজের জন্য, আর কেউ খাবে না, মা তো খেয়েইছে আর ঠাকুমাও খেয়েছে, শুধু আমার জন্যই বানিয়েছি। তো এই যে বাবু দেখো আঁকছে নিজের মনে, যখন মন যায় আঁকে, আবার কখন যে ওর মন মানে থাকে না, তখন আর আঁকতেই চায় না, এরকম অবস্থা জানো তো। ওর মনের ওপর ডিপেন্ড করছে, মানে ওর মুডের ওপর আর কি। তো যাই হোক, বিছানাটা এতটা সুন্দর করে যে কতবার আমি পাঠ করি, তোমরা সত্যি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, কতবার যে আমি বিছানার চাদর মানে ঠিক করি, টেনে টেনে, দেখো আবার গুটিয়ে ফেলেছে, আবার ওটাকে ঠিক করব। পড়াশোনা করে বইটা এক জায়গায়, খাতা এক জায়গায়, ব্যাগ আর এক জায়গায়, মানে প্রতিটা মাই মনে এরকম আমার মতো প্রবলেম ফেস করে। যাই হোক, এই যখন এই সুন্দর করে নিজের মনে আঁকে না, সিরিয়াসলি বলছি এত ভালো লাগে যে কী বলবো তোমাদের। এই যে আঁকছে, বারবার এই বর্ডার করার যে পেন্সিলটা আছে না, বারবার ভেঙে যাচ্ছে। ও আমাকে বারবার বলছে দেখো মা ভেঙে যাচ্ছে, বারবার ভেঙে যাচ্ছে। আমিও বুঝতে পারছি না কেন ভেঙেটা যাচ্ছে পেন্সিলটা। আমি দেখছি আমি তো আঁকছি ঠিকই আছে, আমি আসলে ধরে ধরে আঁকছিলাম, ও তো বাচ্চা, ও অত ধরে ধরে আঁকতে পারে না। তো আমি যদি তাহলে আমারটা কী করে হচ্ছে, আমি ওটাই ওকে দেখাচ্ছিলাম, তাহলে আমারটা কী করে হচ্ছে দেখ, আমি তো কমপ্লিট করে ফেললাম, তোর কেন হচ্ছে না। তো ও বলছে না মা কিছু একটা গন্ডগোল হয়েছে, দেখো আবার ভেঙে গেল। ও এবার একটা, ওর কত বুদ্ধি দেখো, ও বললো পুরোটা অনেকটা ছুলবে না মা, একটুখানি ছুলবে, ওই যে দেখালো আমাকে, ওইটুকুনি ছুলবে আর ভাঙবে না। দেখো ভাঙছে, আমাকে বারবার জিজ্ঞাসা করছে ভাঙছে। তো দেখো কত বুদ্ধি, আমিও তো এটা ভেবেই দেখিনি যে একটু ছোট করে যদি আমি ছুলি তাহলে হয়তো জিনিসটা ভাঙবে না। আমার তো একদম ভেবেই দেখা হয়নি। এটা দেখো ওর কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মেখে নিয়েছি মুড়ি, কিন্তু এই মুড়িটা আমার ছেলে খায়নি, আবার ওকে আলাদা করে মেখে দিতে হয়েছে। দেখছো কটা বাজে এখন? 11টা। ঠিক আছে, তো চলো আমি রুটি বানাতে যাবো এখন, 11টা বাজে, তোমার দাদাভাই এখনো আসেনি, আসছে আর কি, রাস্তায় আছে। চলো যাই রুটিটা বানা। তো দেখো, তারপর আমি বানাতে চলে এসেছি রুটি, আর তোমাদের এখন তো বাজে প্রায় 11টা, ও এসে হাত মুখ ধুচ্ছে, আর আমিও বসাচ্ছি রুটি। তো আমি আটার লেচিগুলো পাকিয়ে নেব, কী আর করবো। তো না, তোমার দাদাভাই এখনও আসেনি, আমি ভুল বললাম, তোমার দাদাভাই এখনও আসেনি, আসবে। আর আমি ততক্ষণ, ও ঘরে শুয়ে আছে বাবু, আর আমি চলে এসেছি এখানে রুটিটা আটাটাই করতে, লেচি করে আর কি বেলে একদম সেঁকে নিই। তো দেখো এরকমই প্রত্যেক দিন হয় জানো তো, প্রায় 11:30, 12টা, 12:30টাও বেজে যায় শুতে করতে। একদিন তো 1টা বেজে গিয়েছিলো। কী আর করা যাবে বলো, আমার হাজব্যান্ডের যেহেতু একটা নিজের কোনো ব্যবসা নেই, কোনো কিছু নেই, তো ওরকম করে ওকে কাজ করতে হবে। আমি ভাবি যে আমার কষ্টটা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু ওর কতটা কষ্ট হয়, সারাটা দিন প্রায় রাত্রি মানে সকাল 8টা থেকে প্রায় রাত্রি 11টা অবধি, এই যে যুদ্ধটা, ওর কতটা কষ্ট হয়। আমি এটাই খুব খারাপ লাগে নিজের, মানে ওর কথা ভেবে নিজের খুব খারাপ লাগে যে আমি ওর জন্য থেকেও কিছু করতে পারছি না, ওর পাশে দাঁড়াতে পারছি না, খুব খারাপ লাগে। জানি না আমি ওর পাশে আদৌ কোনো দিনও দাঁড়াতে পারবো কি না, বা ওর জন্য কিছু করতে পারবো কি না, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো। যতদিন না আমি চেষ্টা আমার মানে সফল হচ্ছি, ততক্ষণ চেষ্টা আমি ছেড়ে দেবো না। তো যাই হোক, এদিকে দেখো সুন্দর করে এই রুটি গোল বানানোর ব্যাপারটাও তোমাদেরকে অন্য একদিন বলবো আমি। তো এই যে রুটি গোল বানানোটা আমি না বিয়ের ঠিক 1 মাস আগে থেকে শিখেছি, এর গল্পটা আমি পরে তোমাকে বলবো তোমাদেরকে আর কি। তো আমার রুটি, মানে আমি যখন রুটি বেলে সেঁকি আর কি, আমার খুব ভালো ফোলে গো। আজকে না আটাটা মাখাটা ঠিক খুব ভালো হয়নি মনে হয়, সেই জন্য রুটি ফুলছে না, ফুলছে খুব কম।
মানে আমার প্রত্যেকটা রুটি আমার বানানো, আমার হাতে করা প্রত্যেকটা রুটি ফোলে, প্রত্যেকটা রুটি। আর মাঝখানটা কী হচ্ছিলো, একদম হচ্ছে রুটি তো শক্ত হয়ে যাচ্ছিলো। এবার আমার বিয়ের পর থেকে তোমাদের দাদাভাইকে আমি কোনো দিনও ঠান্ডা রুটি খাওয়াইনি। মানে যখন রাতে ফেরে, ও যদি হিহি দাঁত কাঁপানো ঠান্ডাও হয় না কেন, হিহি করে কাঁপতে কাঁপতেও আমি বানিয়ে দিয়েছি রুটি। তো আমার যেহেতু রান্নাঘরটা তো ঘরের বাইরে, তো রান্নাঘরটা অনেকই ঠান্ডা ঢোকে শীতকালে, তো তবুও আমি ওই ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে রুটি বানিয়ে দিতাম। তো এই দেখো, এইদিকে দেখো আমাদের তিনজন নিয়ে নিয়েছি রুটি। এখন বাজে প্রায় 11:30 বা 11:40। আর এই যে রুটি আমি আমার রুটিটা নিলাম, ওরা দুজনে খাচ্ছে, আমিও খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে বিছানা একদম পেরে নিয়েছি। আর তোমার দাদাভাই নিচে চাবি দিয়েই এলো, আর বাবু শুবে, আমরা সবাই শুবো এখন। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভালো লাগে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে চ্যানেলটা। প্রচণ্ড টায়ার্ড, তো চলো ঘুমিয়ে পড়ি একটুখানি, আর ভালো লাগছে না, সারাদিন চলছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।